إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله عما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم من همزه ونفخه ونفسه يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم يغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما قال الله تعالى وإذا قيل لهم تعالوا ما أنزل الله وإلى الرسول قالوا حسبنا ما وجدنا عليه آباءنا أولو كان آباؤهم ولا يعلمون شيئا ولا يهتدون يا أيها الذين آمنوا اتقوا الله إن كثيرا من الأحبار والرهبان لا يقولون عمل الناس بالباطل ولا يصدون عن سبيل الله সম্মানিত আজকের এই জুমার মুসল্লিবিন্দু প্রত্যেক সপ্তাহের ন্যায় আজকেও মসজিদ মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহুর কর্তৃক বা উল্লেখিত মসজিদে দীর্ঘদিন যাবৎ ধরে আপনাদের এখানে জুমার মসজিদে খুতবা হয়ে আসছে এবং জুমা কায়েম হয়ে আসছে। মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া, এই প্রার্থনা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামত পর্যন্ত এই মসজিদকে তুমি আবাদ করার মতো তোমার পছন্দনীয় ঘরের মধ্যে বা তালিকায় তুমি অন্তর্ভুক্ত করে নাও, সকলে পড়ি আমিন। সম্মানিত সুধী, আজ জুমার দিন বিশেষ মুসলিমদের জন্য গুরুত্বপূর্ণ একটি দিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ৩৬৫ দিন, সপ্তাহ ৭ দিন, প্রত্যেকটা দিনের তিনি স্রষ্টা। এমনকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি সময়, এই সময়েরও স্রষ্টা। আল্লাহ সময়কে সৃষ্টি করেছেন। সময় এটা কি, এটা নিয়ে পৃথিবীতে অনেক গবেষণা হয়েছে। যেমন কিছুক্ষণ আগেই আমি মসজিদে প্রবেশ করলাম, সামনে দিয়ে হেঁটে চলে আসলাম, সময়কে লক্ষ্য করে দেখেছেন। কিন্তু এই যে একটা টাইম চলে গেল, পাস্ট হয়ে গেল, এই সময়টাকে আর আমরা ফিরিয়ে আনা সম্ভব নয়। একটু আগে যে খুতবাটা পাঠ করেছি, এই তো কয়েক সেকেন্ড, কয়েক মিনিট হয়ে গেল। এই সময়টাকে ব্যাকে যাওয়া, পেছনে ফিরে যাওয়া, এটা আমাদের দ্বারা সম্ভব নয়। কেন? সময় এটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টি, ক্রিয়েশনের মধ্যে একটা সৃষ্টি। সময় একটা সময় ছিল না। সময় এসেছে বিজ্ঞানের পরিভাষায় যখন বিগ ব্যাং হয়, বিগ ব্যাং হওয়ার কয়েক মিলি সেকেন্ডের পরে
টাইম অ্যান্ড স্পেস তৈরি হয়েছে। মানে আমাদের যত সৃষ্টি জগতের যে স্পেসগুলো দেখছেন, এগুলো একটা সময় ছিল না, এবং সময়টাও ছিল না। অনেকে দেখবেন প্রশ্ন করে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন আরশ ছিল না তখন আল্লাহ কোথায় ছিল, এটা সচরাচর প্রশ্ন করে। কিন্তু মনে রাখবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে আল্লাহ টাইম সময়ের অন্তর্ভুক্ত না, তিনি সময়ের বাইরে। কেন? সময় একটা সময় ছিল না, ওটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন, মানে টাইম এন্ড স্পেসের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাইরে। তাই এই প্রশ্ন করাটাও অনার্থক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোটা সৃষ্টি জগৎ যেমন সৃষ্টি করেছেন, টাইম সময় এটা আল্লাহরই সৃষ্টি। তাই আল্লাহ টাইম বা সময়ের অধীনে নয়, আল্লাহ এর কি বাইরে। কেন? এটা টাইম বা সময় এটাও সৃষ্টি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বোঝার তৌফিক দান করে, সকলে বলি আমিন। সম্মানিত সুধী, এই সময়ের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্রষ্টা। আর যত সময় দেখছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু কিছু দিনকে, কিছু কিছু সময়কে নির্ধারণ করে দিয়েছেন মুমিনদের জন্য, যারা এই সময় ইবাদত করবে, বান্দেগি করবে। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার চাওয়া, আল্লাহ আমাদেরকে আদেশ করেছেন। তার মধ্যে জুমার দিন একটি বিশেষ গুরুত্বপূর্ণ দিন। অন্যান্য দিনের চেয়ে জুমার দিনের গুরুত্ব, মাহাত্ম্য, এর ফজিলত, এর কাইফিয়াত অনেক ওপরে। গতকাল বৃহস্পতিবার ছিল, আজকে শুক্রবার। কালকের দিনটার মতো আজকের দিনটা নয় মুমিনদের জন্য। অন্যান্য মানুষ যারা আছে, যারা আল্লাহকে বিশ্বাস করে না, পরকালে বিশ্বাস করে না, কিংবা বিশ্বাস করে কিন্তু তার মধ্যে সেই ইমান বা ইয়াকিন এখনো জন্মলাভ করেনি, এখনো দোকান পাট নিয়ে ব্যস্ত, পরিবার সংসার এগুলো নিয়ে ব্যস্ত, তাদের জন্য এই বরকতময় সময় নয়। আল্লাহ নবী বলছেন, জুমার দিন হচ্ছে এমন একটি দিন যেই দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম নবী আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছিলেন। জুমার দিন হচ্ছে এমন একটি দিন যেই দিনে নবী আদম আলাইহিস সালাম তিনি ভুল তথা তার দ্বারা ত্রুটি হয়ে গিয়েছিল। জুমার দিন ওই দিন যেদিন নবী আদম আল্লাহর কাছে ক্ষমা চেয়েছিলেন। জুমার দিন সেই দিন যেই দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী আদমকে ক্ষমা করেছেন, এই দুনিয়াতে প্রেরণও করে দিয়েছেন। মিশকাত হাদিস নাম্বার 1360 থেকে 1388 পর্যন্ত পর পর জুমার দিনের গুরুত্ব, জুমার দিনের মাহাত্ম্য এগুলোকে নিয়ে আলোচনা করা হয়েছে। জুমার দিন আসমানবাসী তথা ফেরেশতা মণ্ডলী যত আছে সে ভীত সন্ত্রস্ত থাকে। কেন? এই দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামত সংঘটিত করবে, তাই ভীত সন্ত্রস্ত থাকে। জুমার দিন হচ্ছে সেই দিন যেই দিন কোনো মুমিন বান্দা যদি মৃত্যুবরণ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কবরের আযাব সেই দিনের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বরকতেই তার কবরের আযাবকে আল্লাহ মাফ করে দেন। জুমার দিন হচ্ছে সেই দিন, সহিহ বুখারী 930 এবং 31 নম্বর হাদিস, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান থেকে স্পেশাল কিছু ফেরেশতাকে গোটা বিশ্বের যত জুমা মসজিদ আছে আল্লাহ প্রেরণ করে দেন। চলে যান, সবার আগে তারা চলে আসেন। আজকেও এসেছে, আজকেও ফেরেশতা এসেছে। প্রত্যেক মানুষের আমল নামা নিয়ে রীতিমতো দায়িত্ব করে আমাদের পূর্বেই তারা চলে এসেছে, এবং সে অপেক্ষায় ছিল। কেন? আল্লাহর পক্ষ থেকে আদৃষ্ট হয়েছে যে ব্যক্তি জুমার দিন ইখলাস, বিশুদ্ধ নিয়াত নিয়ে সলাতের উদ্দেশ্যে, নেকির উদ্দেশ্যে যে ব্যক্তি প্রথম আজকে মসজিদে উপস্থিত হয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিয়েছেন ওই ব্যক্তির আমলনামাতে একটা লাল উট কুরবানি করলে যে নেকি হয়, সে নেকি তার আমলনামায় দিয়ে দাও। তার মানে বোঝা যাচ্ছে সপ্তাহে লক্ষাধিক টাকা উপার্জনের মাধ্যম হচ্ছে জুমার দিন। দোকানে কত টাকা ইনকাম করবেন আজকে একদিনে? 200-250 টাকা, 500 টাকা, 1000 টাকা। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিয়েছেন জুমার দিন ফেরেশতারা অপেক্ষা করেন আমাদের জন্য, এবং ফেরেশতারা অপেক্ষা করেন কে আসছে প্রথম সালাতের উদ্দেশ্যে। যে সালাতের উদ্দেশ্যে এসে 2 রাকাত সালাত আদায় করে বসে গেল, জিকির, আজকার, তাসবিহ, তাহলিল, ইস্তেগফার করতে শুরু করে দিল, শুধু নিয়াত এটা যে না আমি আজকে ইবাদতের জন্য দিনটাকে খাস করে নিয়েছি, ফেরেশতা তার জন্য একটা উট লিখে দেয়। আচ্ছা বলেন তো, একটা উটের দাম কত লক্ষ টাকা হতে পারে? কমপক্ষে 1 থেকে 2, 2.5, 3 লক্ষ টাকা। আর আল্লাহ যে উট দেবে সেটা আমাদের মতো নয়, কেননা আমরা তো কৃপণ মানুষ। আমাদেরকে যদি কুরবানি বা আকিকা দেওয়ার কথা বলে, আগে খুঁজে বেড়ায় কোনটা ন্যাংরা, কোনটা কানা, কোনটা গায়ে গোস্ত কম আছে, এগুলো। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদেরকে যা দেয় সব চাইতে সেরা জিনিসগুলো দেয়। আল্লাহ দেওয়ার মধ্যে কোনো ভেজাল নেই। দেখেন না মৌমাছি কিভাবে মধু দেয়, কত বিশুদ্ধ। আল্লাহ ফ্যাক্টরি তৈরি করে দিয়েছে মৌমাছির মধ্যে, ওখান থেকে কোনো খারাপ, কোনো 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর কোনো মধু দেবে না। ও চাই খা, ভেতর থেকে আল্লাহ সুবহানাহু ফিল্টার করার ব্যবস্থা করে দিয়েছে, কোম্পানি তৈরি করে দিয়েছে। মৌমাছির মধ্যে মধু আশ্চর্য, এটা বিশুদ্ধ।
দেখেন ঘাস খাচ্ছে সবুজ, গরুতে দুধ দিচ্ছে সাদা, বিশুদ্ধ। মানুষের কাছে আসলেই ভেজাল হয়ে যায়। ও 2 কেজির মধ্যে 1 কেজি পানি মিশিয়ে দেয়, মধু 3 কেজির মধ্যে আর 2 কেজি গুড় মিশিয়ে দেয়। আছে না নাই কথা বলেন? মানুষ হচ্ছে ভেজাল সব সময়। মানুষকেও ভেজাল দেয়, আল্লাহকে ভেজাল দেওয়ার চেষ্টা আবার ট্রাই করে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদেরকে বা মানুষ জাতিকে যা দেয় এর মধ্যে কোনো ভেজাল নেই। মানে ইখলাস যেমন, নিষ্ঠা যেমন থাকার জরুরত আছে, আল্লাহ প্রত্যেক জিনিস সৃষ্টির মধ্যে এত সুন্দরভাবে বিশুদ্ধভাবে দিয়েছে যার মধ্যে কোনো ভেজাল পাবেন না। আমরা ভেজাল। আল্লাহ সুবহানাহু উট দিতে চেয়েছেন, তার মানে বুঝতে পারছেন সৌদির সেই সময়কার লাল উট, মানে এখনকার এই যে সব বিভিন্ন গাড়ি আসছে না, মার্সিডিজ ব্রেঞ্জ, এই কোয়ালিটির দাম, হাই কোয়ালিটি। কিন্তু মুসলমান আমাদের এই হৃদয়ে কোন লালসা জাগে না। কেন? আমরা বস্তুবাদী পৃথিবী নিয়ে পড়ে আছি। কেন? মসজিদে আসলে তো উট দেখা যাবে না। কই একদিনও তো দেখলাম না যে মসজিদের আশেপাশে উট বেঁধে রেখে দিয়েছে ফেরেশতারা, দেখলে তবেই না আসবো। মানে আমরা ডাইরেক্ট পেতে চাই, সরাসরি নিতে চাই, যেহেতু দেখা যায় না আমরা নিতেও কেউ আসে না, আগ্রহ আমাদের নেই। আল্লাহ তারপরে বলছেন, তারপরে সেকেন্ড যে ব্যক্তি, যে 2 নম্বর চেষ্টা করেছিল পারে নাই, 2 নম্বর ও যদি প্রবেশ করে ওর আমল নামায় ফেরেশতাকে বলা হয় একটা গরু কুরবানি করলে যে নাকি তার আমল নামায় সে নেকিটা লিখে দাও। দেখেন কত সুন্দর অফার। শুধু ইবাদত, নিয়াত খাস আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, ইখলাস থাকতে হবে। এই 2টো জিনিস যদি থাকে, সপ্তাহে লক্ষাধিক টাকা পরকালের অ্যাকাউন্টে জমা করার মতো ক্যাপাবিলিটি বা পাওয়ার অথবা আল্লাহ সুবহানাহু অফার আমাদেরকে দিয়েছেন। দেখেন আপনি দান করছেন, সাদকা করছেন, কুরবানি করছেন, আল্লাহ কবুল করতেও পারে না করতেও পারে। কিন্তু নিয়াত যদি বিশুদ্ধ হয়ে চলে আসেন, টাকা পয়সা খরচ নেই। কিয়ামতের মাঠে যখন দেখবেন মিজানের পাল্লাতে 3খানা বড় বড় উট, 2টো বড় বড় গরু আর গোটা 10 ছাগল আপনার আমল নামে আছে, আপনি নিজেই কনফিউজ। তো আমি জিন্দগিতে তো উট দিই নেই, আর আমি কখনো গোটা কুরবানিও করিনি, তা আমার এই আমল নামে এত বড় বড় উট আসলো কিভাবে? সেই দিন আপনাকে জানিয়ে দেওয়া হবে যে এই আমলের বরকতে আপনার আমল নামাতে উটগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাজিয়ে দিয়েছেন। ফেরেশতারা তারা লিখতেও নেকি ভুলে না। আপনি নেকি করতে থাকেন, আপনাকে নেকি গণনা করতে হবে না, আপনি পাপ গণনা করেন। প্রত্যেকদিন ঘুমের সময়তে চিন্তা করে দেখবেন বিছানাতে মাথা দিয়ে যে আজকে কি কি অন্যায় করেছেন, পাপগুলোকে গুনেন, নেকিগুলো গুনতে হবে না। ফেরেশতারা আছে, একটা নেকিও লিখতে ভুল করবে না, গোনাও লিখতে ভুল করে না। তবে আপনার জন্য কল্যাণকর নেকি গোনা নয়, কি গোনা? গোনাগুলো, আজকে কি অন্যায় করলাম, আব্বার সঙ্গে কি এমন কোনো আচরণ করেছে যাতে আব্বা কষ্ট পেয়েছে, প্রতিবেশী, আমার সঙ্গে যারা কর্মকর্তা আছে, যারা আমার কাজ করে দেয়, বা আমার স্ত্রীর সঙ্গে, মেয়ের সঙ্গে, প্রতিবেশীর সঙ্গে, ইমামের সঙ্গে, হুজুরের সঙ্গে, এইগুলো আপনার দায়িত্ব। নেকি ফেরেশতা মণ্ডলীরা তারা লিখতেই আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের যাবতীয় যত গুনাহ, ছোট বড় যত গুনাহ আছে আমাদের তুমি ক্ষমা করে দাও, সকলে পড়ি আমিন। সম্মানিত সুধী, জুমার দিনে সংক্ষিপ্ত এই আমলগুলো বললাম, কারণ প্রতিদিন আমরা কম পক্ষে বাঙালি যারা আছি আমরা একটু আমল করতে পছন্দ করি, চাই সেটা ভুল করি তবু আমরা করতে পছন্দ করি। ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতে চলে যাবেন, ওদের আমলে কোনো ধার ধারে না। আর যে কয়েকজন মানুষ আমল করে তাদের আমল দেখলেও অনেকটা হাসি পেয়ে যাবে। কেন? মানে তাদের মধ্যে এই বাঙালি মুসলিম আমরা যেমনটা আছি, বাংলাদেশ, ভারত, পাকিস্তান উপমহাদেশ কেন্দ্রিক আমাদের মধ্যে ধার্মিকতা যতটা আছে, পশ্চিমা কান্ট্রিগুলোতে এতটা ধার্মিকতা নেই। তারা ধার্মিক মানে ধর্ম বলতে তারা অন্য কিছু বুঝে। কিন্তু অন্ততপক্ষে আমরা এই উপমহাদেশের মানুষগুলো ধর্ম বুঝি আর না বুঝি আমরা সকলেই ধার্মিক। কোরআন হাদিসে কি আছে জানার দরকার নেই, কিন্তু আমরা ধার্মিক। বা এরকম আছে না? নাই, আছি। অনেক সময় দেখবেন যে আমল করতে গিয়ে আমরা জানি না, তারপর আমল করেই চলে যাচ্ছি। ওই যে লাইলাতুল কদরের রাত্রিতে কে যেন শিখিয়ে দিয়েছে যে এই রাত্রিতে অনেক নামাজ পড়তে হয়। মুসল্লিরা মসজিদে এসে 2 রাকাত করে ঝড়ের গতিতে ফজরের মধ্যে 100 রাকাত নামাজ পড়তে হবে, 150 রাকাত নামাজ পড়তে হবে। এর চেয়ে কেউ যদি 1 পায়ে দাঁড়িয়ে নামাজ পড়ে আরো বেশি নাকি। এমন সমাজে প্রচলিত ছিল না এক সময়তে, অনেকটা কমে গেছে এখন। কিন্তু মানুষ মনে করতো যত হৃদয়কে, শরীরকে কষ্ট দিয়ে ইবাদত করবে আল্লাহ তত বেশি খুশি হবে। এগুলো হচ্ছে না জেনে ধার্মিক। এই জন্য একটা বারবার কথা বলি যে কোনো জিনিস না জানা আর কোনো জিনিস অর্ধেক জানা বা ভুল জানা, না জানার চেয়ে ভুল জানাটা অধিক ক্ষতিকর। যে ব্যক্তি জানে না সে তো জানেই না, কিন্তু যে ব্যক্তি জানে কিন্তু ভুল জানে, তাকে সংশোধন করা খুব কঠিন, খুবই কঠিন।
যে মানুষগুলো জানছে যে না এটা ইবাদত, এইভাবে করলে আল্লাহ খুশি হয়, অথচ এটা ইবাদত নয়, এই ভুল জানা ব্যক্তিকে শেখানো খুব কঠিন। দেখবেন যারা শিক্ষক আছেন মাদ্রাসার, যদি কোনো মানুষ যদি আগে থেকে সূরা ফাতিহা ছোটবেলাতে শিখেছিল, আর এমন ভাবে শিখেছিল, এক আশ্চর্য ধরেন ফাতিহা, সূরাতুল ফাতিহা শিখেছে, এমন ফাতিহা যে আশ্চর্য ফাতিহা আছে না, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এই অনেকে পড়ে নেই হবে, আগেকার মানুষরা পড়তো না। এখন এই চাচার বয়স হয়ে গেছে 60, এখন যদি দুনিয়ার সবচাইতে বড় কারি শেখ সুদাইসকে নিয়ে এসে বলা হয় আমার এই চাচার কিরাতটা একটু শুদ্ধ করে দেন তো, শেখ সুদাইসের মৃত্যু ঘটে যাবে, চাচার কিরাত শুদ্ধ হবে না। কেন বলেন তো? কারণ ও ভুল শিখে নিয়েছে, যতই চেষ্টা করুক সে অরিজিনাল কিরাতকে আর নিয়ে আসতে পারবে না। মানে আগেকার কিরাতকে আগে ডিলিট করতে হবে, জিহ্বাগুলো থেকে বাতিল করতে হবে, ব্রেন থেকে বাতিল করতে হবে, নতুন করে আবার তাই কিরাত শেখাতে হবে। কিন্তু যখনই বলতে যাবে আবার পূর্বের জিনিস সবগুলো মানুষের চলে আসে, কেন? সে ভুল শিখে নিয়েছে। তাই ভুল জানার চাইতে না জানা অনেক ভালো। দেখবেন সবসময়তে ভুল জানার চাইতে না জানা অনেক ভালো। কয়েকটা উদাহরণ দিয়ে দেখেন, মানুষ গুরুত্ব দেয় কি জানেন? সাধারণ মুসল্লি দেখবেন, বাঙালি মুসলিম আমরা টুপিকে অনেক বেশি গুরুত্ব দিই, পাগড়িকে অনেক বেশি গুরুত্ব দিই। নামাজ পড়ছেন, হঠাৎ যদি টুপি যদি পড়ে যায়, পিছনকার মুসল্লি ওই নামাজরত অবস্থায় মাথাতে টুপিটা দিয়ে দেয়, অনেক গুরুত্ব আমরা দিই। সাধারণ আমরা বাঙালি মুসলিমরা এটা দিই টুপিকে। জুমার পূর্বে এই যে 2 রাকাত বা 4 রাকাত যেগুলো নামাজ পড়ছে, বা জোহরের পূর্বে 2 রাকাত 4 রাকাত, এই নামাজের গুরুত্ব আছে, এই নামাজ সুন্নাত, আমরা এটাকে অনেক বেশি গুরুত্ব দিই, না এটাকে মিস করা যাবে না। অথচ জামাতে সালাত আদায় করা এটা তার চাইতে অধিক বড় সুন্নাত, আমরা জামাতকে সহজে মিস করে দিই। কিন্তু জুমার পূর্বে বা জোহরের পূর্বে 4 রাকাত সুন্নাত, এটাকে আমরা অতটা গুরুত্ব দিই না। মানে জামাতের গুরুত্ব ওটার চাইতে বেশি না কম? বেশি। জামাতের গুরুত্ব বেশি ওই সালাতের চাইতে। জামাতকে মিস করা এটা আমাদের কাছে তেমন কিছু মনে হয় না, যতটা না মনে হয় যে আজকে জোহরের পূর্বে 4 রাকাত পড়তে পারলাম না, জোহরের পরে 2 রাকাত পড়লাম না। কেউ যদি জোহরের নামাজের পরে 2 রাকাত বা 4 রাকাত না পড়ে, মানুষ তার দিকে তাকিয়ে থাকে, রে নামাজ পড়লো না। কিন্তু জামাত যে তার চেয়ে অনেক গুরুত্বপূর্ণ বিষয়, এটা আমরা বুঝি না। কেন? ওই যে বললাম, একটা হচ্ছে না জানা, একটা হচ্ছে ভুল জানা, কোনটার গুরুত্ব কোনটা এটা আমরা বুঝি না। তাই আমরা অনেক কিছু না জেনে অনেক কিছু করে ফেলি। আজকে যে বিষয় গুরুত্বপূর্ণ আলোচনা হবে, আলোচ্য বিষয় দোয়া নিয়ে বাড়াবাড়ি। কি বললাম বলেন তো? দোয়া নিয়ে বাড়াবাড়ি। দোয়াতে অনেকগুলো বাড়াবাড়ি আছে। দোয়ার মধ্যে এমন কোনো বাড়াবাড়ি বর্তমান প্রেক্ষাপটে দেখা যায় না যে নেই। শিরক থেকে বিদআত পর্যন্ত সবগুলো আছে। চলেন আমরা গুটিকে কথা আপনাদের সামনে পেশ করব দোয়া নিয়ে। আল্লাহ নবী আদাবুল মুফরাদ লিল বুখারী হাদিস নম্বর 677 বলছেন যে দোয়া কোন বান্দা যদি আল্লাহর কাছে করে, আল্লাহ তার দোয়াকে বাতিল করে দেন না। দোয়া কখনো রদ হয় না। দোয়া করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবেন, এটা নিশ্চিত জেনে রাখেন। কিন্তু দোয়া যে কবুল আল্লাহ করেন আমরা জানি না কোনটা, যে কিভাবে দোয়া কবুল করেন। নবী বলেছেন দোয়া কবুল হওয়ার 3টে মাধ্যম আছে, 3 কোয়ালিটিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দোয়া কবুল করে থাকেন। এক, আপনি হয়তো আল্লাহর কাছে চাইলেন যে আল্লাহ আমার একটা হোন্ডা লাগবে, দোয়া করলেন। আজকে দোয়া করেছেন, 2 মাস 3 মাস 4 মাস বা 10 দিন পরে ডাইরেক্ট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে কারো ওসিলাকে বানিয়ে আপনাকে একটা হোন্ডা দিয়ে দিয়েছে, এখানে দোয়া কবুল হয়ে গেল। এই যে দোয়া কবুল করে ডাইরেক্ট বান্দা যা চাই আল্লাহ তাই দিয়ে দেয়। 2, আপনি দোয়া করেছেন আল্লাহ তুমি আমাকে হোন্ডা দিও, আল্লাহ দেয় নাই, 1 বছর 2 বছর 4 বছর পার হয়ে যাচ্ছে, আল্লাহ দিচ্ছেন না। এই যে আল্লাহ দিলেন না, এই না দেওয়াটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা না দিয়ে আপনার দোয়াটাকে গ্রহণ করেছে। কেন? হতে পারে এই বাইকের মাধ্যমে আপনার ক্ষতি কোনো কিছু হতো। বাইক আপনাকে আব্বা কিনে দিল, আপনি রাস্তা দিয়ে চললেন, ডানে বায়ে করতে 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 এমন ভাবে উল্টে পড়ে গেলেন যে জীবনটা শেষ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে না দেওয়াটা জেনে রাখতে হবে মুমিনদেরকে, এর মধ্যে কল্যাণ আছে। কেন? আপনি ভবিষ্যৎ জানেন না, আপনি তাকদীর জানেন না, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। আপনি যদি ইখলাস সহকারে আল্লাহর কাছে কোনো কিছু চান, কিন্তু আল্লাহ যদি না দেয়, যে না দেওয়াটাই আপনার জন্য কল্যাণ। দোয়া গ্রহণের 3য় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে করেন, যে ডাইরেক্ট যে জিনিস চেয়েছেন আল্লাহ দুনিয়াতেও দেয় নাই,
কোনো বালা মুসিবত আপনার মধ্যে থেকে সরিয়ে দেয় নাই, বরং এই দোয়াটা কিয়ামতের মাঠে আপনার আমলনামাতে রেখে দিল। যদি আপনি সবর করেন, দুনিয়াতে দোয়া করেছেন পাননি, কিন্তু আল্লাহর সঙ্গে আল্লাহর কাছে কত চাইলাম আল্লাহ দেয় না, দোয়া করা বাদ দিয়ে দিলাম, এরকম যদি অধৈর্য হয়ে যান তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতিদান দেবেন না। ধৈর্য যদি ধারণ করেন, এই দোয়া এই জিনিসটিকে কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমল রূপে কিয়ামতের মাঠে আপনাকে তার প্রতিদান যথারীতি দিয়ে দিবে। মানে দোয়া করার 3টে আল্লাহ পদ্ধতি দিয়ে দিয়েছেন, যে দোয়া করবেন বান্দাকে দেবে, কিন্তু দেওয়ার মধ্যে কিছু ভিন্নতা আছে। কিন্তু আমরা জানি না, আজকে আমরা দোয়া করলাম, কালকে দোয়া করলাম, যেকে দোয়া করতে করতে আল্লাহ যখন দেয় না তখন আল্লাহ মনে হয় নাই। অনেক মানুষ নাস্তিক হয়ে যাচ্ছে। অনেক নাস্তিক আছে যে আল্লাহর কাছে চেয়েছে, বিশেষ করে বাঙালি নাস্তিক। আমি কয়েকজনের নামও জানি, তাদের সাক্ষাৎকারও দেখেছি। বলছে আপনি নাস্তিক কেন হলেন? বলছে অমুক মেয়ের সঙ্গে আমার সম্পর্ক ছিল, কিন্তু আল্লাহর কাছে প্রতিদিন চাইতাম, তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহকে চেয়েছি, 5 ওয়াক্ত না 6 ওয়াক্ত নামাজ পড়েছি, কত মাজারে মানত মেনেছি যে আল্লাহ ওই মেয়েটিকে ছেড়ে বাঁচবো না, কিন্তু আমি দীর্ঘ 2 বছর ধরে দোয়া করে তাহাজ্জুদ পড়ে দাঁড়িয়ে রেখে তারপরে যখন দেখছি যে মেয়েটা আমার বাড়ির সামনে দিয়ে চলে যাচ্ছে অন্য কাউকে বিয়ে নিয়ে, তখন বুঝতে পারলাম আল্লাহ নাই, আমি নাস্তিক হয়ে গেলাম। বাঙালি নাস্তিক বেশিরভাগ এই ধরনের নাস্তিক। হয়তো কিছু চেয়েছিল আল্লাহর কাছে, বা কোনো মেয়ের সঙ্গে সম্পর্ক ছিল, বিয়ে করতে চেয়েছিল, বা মনের মতো কোনো জিনিস চেয়েছে, আল্লাহ দেয় নাই, ওই রাগ থেকে, ওই অহমিকা থেকে ও নাস্তিক হয়ে গেছে। অধিকাংশ নাস্তিককে এই ধরনের নাস্তিক দেখা যায়। তারা পড়াশোনা করে কেউ নাস্তিক হয় না, বরং এই দোয়া আর তাকদির, এই দুটো জিনিসকে না বুঝার কারণে অধিকাংশ আমাদের মুসলিম সমাজ থেকে, মুসলিম পরিবার থেকে ছেলেমেয়েরা তারা নাস্তিক বা ইসলাম বিদ্বেষী অথবা মুরতাদ হয়ে যাচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি তাদেরকে আবার ইসলামে ফিরে আসার তৌফিক দান করো, সকলে পড়ি আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে উদউনি আস্তাজিব লাকুম, তোমরা ডাকো, তুমি ডাকলে আমি তোমারটাকে সাড়া দেব। আল্লাহ ডাকতে বলছেন। আমরা আল্লাহকে ডাকি, কিন্তু কিভাবে ডাকি? আমরা তো ডাকছি আল্লাহকে প্রতিদিন, কিন্তু ডাকার মধ্যেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদেরকে শিখিয়ে দিয়েছেন কিভাবে ডাকতে হবে। যে কোনো ভাবে ডাকলে আল্লাহ সাড়া দেবেন এমনটি নয়। দোয়া করলে তো আল্লাহ কবুল করেন, কিন্তু আপনি যদি এখন নিজের ইচ্ছে মতো দোয়া করেন, সুন্নাত পদ্ধতি যদি মেনটেন না করেন, যদি সারা জীবন যদি দোয়া করে যান, আপনার দোয়া আল্লাহ কবুল করবেন না। দোয়া তখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 3টে পদ্ধতিতে কবুল করে থাকেন, যখন দোয়াটাকে সুন্নাত মোতাবেক, কোরআন সুন্নাহ মোতাবেক যখন আপনি দোয়া, জিকির, আজকার, তাসবিহ, তাহলিল এগুলো করবেন, তখন। ওই যে আমি আগে বলেছি, আবারও বারবার কথাটা ঘুরে ঘুরে এখানে আসবে, যে আমরা জানি না, না জানার চাইতে ভুল জানাটা ভয়ঙ্কর। অনেক মানুষ দোয়া করছে, জিকির করছে, কষ্ট করে জিকির করছে, হুজুরে শিখে দিয়েছে যে গভীর রাত্রিতে উঠবা, উঠার পরে এই জিকির 1001 বার পড়বা, পেটটাকে চিকন করে নিবা, তারপর নাকটাকে একটু বাঁকা করবা, মুখটাকে এদিকে নিয়ে যাবা, জিহ্বাটাকে উপরে লাগিয়ে দেবা, তারপরে তুমি লা করে চিৎকার মেরে ইল্লাল্লাহ বলে এই পেটকে এদিকে করে দিবা। কত ভয়ঙ্কর ভয়ঙ্কর জিকির করছে, ভয়ঙ্কর ভয়ঙ্কর ইবাদত করছে, যেগুলো শরীয়তের সঙ্গে ন্যূনতম কোনো সম্পর্ক নেই। আমি আগেই বলেছি, মানুষ, আমরা বাঙালিরা আমরা ধার্মিক, তবে ধর্মটা না জেনে করতে বেশি ভালোবাসি। আমরা আবেগ দিয়ে ধর্ম করি। সুন্নাত ইবাদত যখন বলা হয় যে এগুলো সুন্নাত ইবাদত, এগুলো সুন্নাত ইবাদত মনের মতো হয় না। যে ইবাদত করব দুনিয়াকে ভুলে যাব, ইবাদত করব একদম চোখ বন্ধ করে করব। অনেক মানুষের মধ্যে একটা প্রশ্ন বারবার, যে হুজুর যখন নামাজ পড়ি চোখ বন্ধ করে নামাজ পড়তে চাই, চোখ বন্ধ করে নামাজ পড়লে বেশি একাগ্রতা আসে। আসে কি আসে না? আসে না? আসে। কিন্তু আল্লাহর নবী তিনি জানিয়েছেন চোখ বন্ধ করে সালাত আদায় করা যাবে না। কেন? এটা মুশরিক, ইহুদি, খ্রিস্টান, তাদের ইবাদতের ধরন। চোখ বন্ধ করে রেখে আপনি নামাজ পড়ছেন প্রথম থেকে শেষ পর্যন্ত, যতই আপনার এই কনসেন্ট্রেট আসুক, তারপরেও চোখ বন্ধ করে সালাত আদায় করা যায় না। কেন? এরা ইহুদি, খ্রিস্টান, তারা এইভাবে তারা উপাসনা করে থাকে। আল্লাহ নবী তার জন্য বলছেন যখন সালাত আদায় করবে তখন তোমার দৃষ্টি থাকবে যে সিজদা দাও ওই জায়গায়। হাদিসে জিবরিল, সহিহ বুখারী 50 নম্বর হাদিস। মানে ওই জায়গাটা চোখগুলো আপনার থাকবে, এদিক ওদিক চোখগুলো সরবে না, আর চোখ বন্ধ হবে না। ব্যতিক্রম কোন কারণবশত 2-10 সেকেন্ড, 5 সেকেন্ড, 20 সেকেন্ড আপনি চোখ বন্ধ করে রাখতে পারেন, মন বসছে না, আপনি 2-10 সেকেন্ড এমনি নিয়ে আপনি নিজের মস্তিষ্ককে, মনটাকে নামাজে ফিরিয়ে আনতে পারেন। কিন্তু গোটা নামাজকে চোখ বন্ধ করে শেষ করে দিবেন এমনটা ইসলাম আপনাকে দেয় নাই।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা যে সালাত, যে দোয়া, যে জিকির, আজকার, তাসবিহ, তাহলিল এগুলো আমরা করছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই প্রত্যেক ইবাদত তুমি কবুল করে নাও। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিয়া ওয়া রিজকান তাইয়্যিবা ওয়া আমালান মুতাকাব্বালা। আল্লাহ বলছেন তোমরা প্রত্যেক দিন ফরজ নামাজের পর আল্লাহ নবী একটা জিকির করতেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিয়া। হে আল্লাহ, আমাকে এমন জ্ঞান দাও যে জ্ঞানটা উপকারী জ্ঞান, যেটা আমার নিজের কল্যাণ হবে, পরিবারের কল্যাণ হবে, দেশ রাষ্ট্র সবার কল্যাণ হবে, এই জ্ঞান দাও। জ্ঞান তো অনেক রকমের আছে, আপনারা সকলে জানেন, সব জ্ঞান উপকারী জ্ঞান নয়। তাই নবী শিখে দিয়েছে ইলমান নাফিয়া, এমন জ্ঞান দাও যে জ্ঞানটা উপকারী। ওয়া রিজকান তাইয়্যিবা, এমন রিজিক দাও যে রিজিকটা হালাল হবে, পবিত্র হবে। রিজিক তো অনেক ভাবে উপার্জন করা যায়, যে কোনো রিজিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে গ্রহণ করতে বলেনি, এবং রিজকান তাইয়্যিবা, ওই রিজিক আমাদেরকে অন্বেষণ করতে হবে, আল্লাহর কাছে চাইতে হবে যে রিজিক পবিত্র, হালাল, বৈধ, কোনো প্রতারণা, বাটপারি, চিটারি, ছিনতাই করে, সুদ, ঘুষ, জেনা করার টাকা বা হারাম যত পণ্য দ্রব্য আছে সেগুলো বিক্রি করে উপার্জন করা, এইগুলো যেন আমাদের আমলে যেন না চলে আসে। এই রিজিক যেন আমাকে ভক্ষণ করতে না হয়, এই রিজিক যেন আমাকে উপার্জন করতে না হয়, তার জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে রিজকান তাইয়্যিবা। আল্লাহ আমাকে এমন রিজিক দাও, 1 টাকা হোক, তারপরে আমাকে হালাল দাও, এই দোয়া আল্লাহর কাছে চাইতে হবে। ও আমালান মুতাকাব্বালা, আল্লাহ এমন আমল করার তৌফিক দান করো যে আমলটা তুমি কবুল করবে। মানে ইবাদত শুধু করলেই হবে না, দোয়া করতে হবে যে আল্লাহ কবুলযোগ্য ইবাদত, 1 রাকাত হোক, 1 টাকা দান হোক, আমাকে যে ইবাদত করছে ইবাদত যেন তুমি কবুল করো। বলেন তোমরা কতদিন ইবাদত করে আল্লাহর কাছে দোয়া চেয়েছি যে আল্লাহ তুমি কবুল করো, যে ইবাদত করলাম সেটা কবুল করো। আজকে সারাদিন যে ইনকাম করলাম, আলহামদুলিল্লাহ, এই ইনকামে খুশি হয়ে গেছি। 1 টাকা হোক আর 1 লক্ষ টাকা হোক, তুমি যা দিয়েছো, তুমি রিজিকের মালিক, আমার কোনো যোগ্যতা নেই। কতদিন এই কথাটা বলেছি রাত্রিবেলাতে। দিন শেষে যেমন বাড়িতে ফিরে আসছেন, দেখছেন যে আজকে অনেক বেশি বেচা কেনা হয়েছেন, মনটা খুশি, কিন্তু আল্লাহকে একবার বলেছেন যে আল্লাহ তুমি আর রাজ্জাক, তুমি রিজিক দাতা, তুমি ছাড়া আমার এই রিজিক অন্বেষণ করা সম্ভব ছিল না। অনেক মানুষ বলে আরে ইনকাম তো আমি করছি, টাকা তো আমি উপার্জন করছি, আল্লাহর সঙ্গে এর কানেকশন কি? আল্লাহ কিভাবে আমাকে রিজিক দিল? আমি কর্ম না করলে আল্লাহ কি আমাকে রিজিক দিতে পারবে? অনেক মানুষের মনে আছে না, নাই কথা বলেন? মনে রাখবেন, শুধু কর্মটাই রিজিক নিয়ে এসে দিতে পারে না। তার জ্বলন্ত দৃষ্টান্ত দেখবেন, বিএসসি ক্যাডার অনেকগুলো ছাত্র আছে না, দেখবেন একটা ইউনিভার্সিটিতে 20 জন মানুষ স্টুডেন্ট, তারা পড়াশোনা করছে ডাক্তার হওয়ার জন্য। 20 জন ডাক্তার হওয়ার জন্য পড়াশোনা করছে, 20 জন গোল্ডেন 5 পেয়ে গেছে, সবাই, কেউ কমতি নয়। 20 জনই দেখতে ডক্টরও হয়ে গেল। ডাক্তার হওয়ার পরেও ভাই বলেন তো, সবাই কি সেম সমান রিজিক পায়? তার পরিশ্রম তো কেউ কম বেশি করেনি, বরং দেখা গেছে অনেক ক্ষেত্রে এমন, যে ছেলেটা পড়াশোনা খুব বেশি করতো না বা যে বেশি পরিশ্রম বা শ্রম দেয় নাই, সে এমন কিছু মধ্যে ঢুকে গেছে যে সে লক্ষ লক্ষ টাকা উপার্জন করছে। আর যে সারা দিন রাত পরিশ্রম করলো, সে ভালো কোনো চাকরিও পায়নি, তার উপার্জনটা অনেক ক্ষেত্রে কম থাকে না, থাকে। তাই যদি কর্ম করলেই আপনি যে উপার্জন করতে পারবেন, এটা কোনো বাস্তবতা নয়। রিজিক সম্পূর্ণ আল্লাহর পক্ষ থেকে আসে, সম্পূর্ণ আল্লাহর পক্ষ থেকে আসে। আপনি কত স্টুডেন্ট দেখবেন, লাখ লাখ স্টুডেন্ট রাস্তাতে ঘোরাঘুরি করছে, লাখ লাখ স্টুডেন্ট ঘোরাঘুরি করছে, কত পরিশ্রম করেছে চাকরির জন্য, চাকরি পায় নাই, অবশ্য ফুসকা বিক্রি করছে। অথচ অনেক ছেলেরা আছে যে পড়াশোনা হয়তো করে নাই, অত চেষ্টা করে নাই, কিন্তু বাপের ছিল, ওটা দিয়ে কিছু তৈরি করতে চেষ্টা করছে, হয়ে গেছে, সে লাখ লাখ টাকা ইনকাম করছে। আপনি বলছেন কর্ম করলেই রিজিক চলে আসবে, এই বাস্তবতা বিরোধী। দুনিয়াতে এরকম দৃষ্টান্ত দেখা যায় না। হ্যাঁ, কিছু মানুষের ক্ষেত্রে ও চেষ্টা করেছে, আল্লাহ চেষ্টার বদৌলতে তাকে উত্তম রিজিক দিয়েছে, কিন্তু চেষ্টার নামে যে রিজিক আসবে এটা বাস্তবতা নয়। অনেক মানুষ চেষ্টা করেছে দীর্ঘদিন, তারপরে কিছু করতে পারেনি। তাই কর্ম করলেই রিজিক চলে আসবে, এটা সম্পূর্ণ কি লেখা এটা ভাই? ও
যাইতে লিখেছে তো বুঝিনি। যারা এখানে দাঁড়িয়ে আছেন, ওপরে জায়গা আছে, ওপরে চলে যান। এখানে দাঁড়িয়ে না থেকে দোতলাতে ফাঁকা জায়গা এখনো আছে। শুকরান। তাই প্রথমত আপনাকে বুঝতে হবে যে মানুষ সব চাইতে দোয়া করার সময়তে শিরিক এবং বিদআতে লিপ্ত হয় এই কারণে, শুধু রিজিক অন্বেষণ করার জন্য, কিছু পাওয়ার জন্য। কেন দোয়া এটা মাধ্যম, আল্লাহর কাছে আপনি চাইবেন, এটার মাধ্যম। এই দোয়া করতে গিয়ে দেখেন বলছে, কেউ একজন দোয়া করছে, বলছে আল্লাহ তুমি গাউসুল পাক আব্দুল কাদের জিলানির ওসিলায় তুমি আমাকে এই জিনিসটা দাও। দোয়া করে কি করে না? দোয়ার মধ্যে শিরিক। অথচ নামাজে পড়ছে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আল্লাহ আমি তোমারই ইবাদত করি, তোমার কাছেই সাহায্য চাই। মানুষ সবচেয়ে বেশি শিরিক করে আমার দেখা মতে সেটা হচ্ছে রিজিক অন্বেষণ করার সময়। যে রিজিক উপার্জন, টাকা পয়সা, ধন দৌলত, এই জন্যই মানুষ সবচেয়ে বেশি শিরিক করতে চলে যায়। আর দোয়া হচ্ছে বড় মাধ্যম। একটা রিক্সা চালাচ্ছে ঢাকার বুকে দেখেন, বা সিলেটের বুকে রিক্সা চালায়, একদম সারাদিন কষ্ট করে রিক্সা চালায়, কিন্তু ওই ব্যক্তির মগজে কে ঢুকিয়ে দিয়েছে যে প্রথম ইনকাম যদি তুমি মাজারে পীর বাবাকে দিয়ে দাও তোমার রিজিকে বরকত হবে। ওই ব্যক্তি প্রথম টাকাটা উপার্জন করে পকেটে বাঁ দিকে আগে রেখে দেয়, ওই টাকাটা খরচ করবে না। কেন? ওটা পীর বাবার মাজারে দিতে হবে, তাহলে বেচা কেনা বেশি বাড়বে। রিজিক অন্বেষণ করতে গিয়ে মানুষ সবচেয়ে বেশি ধোঁকা খেয়েছে। প্রথম থেকে শেষ পর্যন্ত মানুষ ভালো থাকার জন্য সবসময় ঈশ্বরের সঙ্গে বা আল্লাহর সঙ্গে একটা কন্ট্রাকচুয়াল একটা ব্যাপার করে নিয়েছে, যে এই মাঝখানে কিছু পেতে হলে কিছু আমাকে দিতে হবে। আর এখানে এসে মানুষ শিরক করে ফেলেছে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলিমদেরকে একদম মূল কথায় নামাজের শুরুতে শিখিয়ে দিয়েছে, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আল্লাহ আমি তোমারই ইবাদত করি, তোমার কাছে চাই। মাঝখানে কোনো পীর বাবা, কোনো দুর্গা, লক্ষ্মী, কালী, সরস্বতী, জিজাস কেউ আসবে না। খ্রিস্টানদের দোয়া করে কখনো দেখেছেন? খ্রিস্টান যখন প্রার্থনা করে একটু ইউটিউবে সার্চ করবেন। এখন তো গির্জাতে যাওয়ার দরকার নেই, এখন তো ইউটিউব এমন একটা জগৎ বা সোশ্যাল মিডিয়া এমন একটা জগৎ, যা চাইবেন তাই পাবেন। শুধু লিখে দেন খ্রিস্টানদের প্রার্থনার শব্দবলী, লিখে দিলেই দেখবেন তাদের দোয়া তারা কিভাবে করছে। তারা এইভাবে হাত থেকে ধরে বলে, হে স্বর্গীয় পিতা তোমার রাজ্য আসুক, তোমার পুত্র যিশুর জয় হোক, আমি তার নামে তোমার কাছে অমুক জিনিস চাচ্ছি। মানে যিশুকে ওসিলা বানায়। কাকে ওসিলা বানায়? তারা বলে হে স্বর্গীয় পিতা তোমার রাজ্য আসুক, দুনিয়াতে আমরা বিপদে আছি, তোমার পুত্র যিশুর মাধ্যমে সমস্ত সমস্যা আমাদের সমাধান করো। এইভাবে দোয়া করে। মানে তারাও মাঝখানে একটা কি করেছে? শিরিক করেছে, ওসিলা ধরেছে। হিন্দুদের প্রার্থনা দেখবেন, একজন হিন্দুকে জিজ্ঞাসা করবেন যে আপনি লক্ষ্মী পূজা কেন করছেন বাড়িতে? দোকানে দেখবেন গণেশ ঠাকুরের ছবি থাকে, পাশে লক্ষ্মী প্রতিমা থাকে, ঘরের মধ্যে দেখবেন কৃষ্ণের ছবি থাকছে। ওদেরকে জিজ্ঞাসা করবেন, যারা গাড়ি ঘোড়া চালায় তারা দেখবেন বিশ্বকর্মার তারা পুজো করছে। বিশ্বকর্মা মানে ও কর্মের দেবতা, ও হচ্ছে কর্ম দেয় মানুষকে। ওই অমুসলিম ও বিশ্বাস করে যে বিষ্ণু বা এই যে বিশ্বকর্মা এই দেবতা, মূলত দিতে পারে না, মূলত দেয় তো ভগবান পরমেশ্বর, তিনি দেয়। কিন্তু ইনি হচ্ছেন, বাংলাতে বলে দালাল, ইনি হচ্ছেন মাধ্যম। ইনি কি? ইনি হচ্ছেন মাধ্যম। মানে উনি একে দায়িত্ব দিয়ে দিয়েছেন। যেন আমাদের ইসলামী থিওলজিতেও আছে, আল্লাহ আকাশের একজন ফেরেশতা নিযুক্ত করে দিয়েছেন, সিংহায় ফুৎকার দেওয়ার জন্য একজন ফেরেশতা আছে, মেঘের একজন ফেরেশতা আছে। এই যতগুলো ফেরেশতার যে দায়িত্ব, হিন্দু ইসলামের মধ্যে এই যে দেব দেবতা যেগুলো দেখছেন, যিনি কালী উনি ধ্বংস করবেন, যিনি লক্ষ্মী উনি টাকা পয়সাকে বৃদ্ধি করবেন। আমরা মুসলিমরা বলি রাত্রিবেলা তো খবরদার এই বাড়ির নোংরা বাইরে ফেলবে না, লক্ষ্মী চলে যাবে। তো লক্ষ্মী গেলেই তো ভালো, মুসলমানের বাড়ি থেকে লক্ষ্মী চলে যাবে কেন বলেন তো? লক্ষ্মী মানে বরকত। এই যতগুলো দেবতা আছে প্রত্যেকটা দেবতার এক একটা ডিপার্টমেন্ট আছে। আর যখন যার যে জিনিসটা প্রয়োজন সে দেবতার কাছে হিন্দু দাদারা চলে যায়, তার ওসিলাতে দোয়া করে যে লক্ষ্মী দেবী আমাকে তুমি আমার টাকার প্রয়োজন, টাকা দাও। এই ডাইরেক্ট টাকা দাও লক্ষ্মীর কাছে চায় না, ডাইরেক্ট বলে লক্ষ্মী দেবী তুমি আমার প্রতি সন্তুষ্ট হও, তুমি যদি আমার সন্তুষ্ট যদি হও আমার এই কৃত কর্মের কারণে, তাহলে ঈশ্বর পরমাত্মা ভগবান যিনি আছেন তুমি তার কাছ থেকে আমাকে এই জিনিসটা দাও। তার দোয়ার মাধ্যমে লক্ষ্মীকে কি বানায়? ওসিলা বানায়। কালীকে ওসিলা বানায়। সরস্বতী পূজা স্কুলে হয় না হয় জান? হয়। সরস্বতী বিদ্যার দেবী,
তারা মনে করে বিদ্যাকে দেয়, অন্য কোনো দেবতা দিতে পারবে না, বিদ্যার জন্য আলাদা ডিপার্টমেন্ট ভাগ করা আছে। ওই বিদ্যা যদি চাইতে হয় সরস্বতীর কাছে যেতে হবে। মানে প্রত্যেক জায়গাতে তারা ওসিলা বানিয়েছে, মাঝখানে একটা মাধ্যম বানিয়েছে মুসলমান। ঠিক দোয়া থেকেও শিরিক করেছে। আরে কাফের মুশরিক যারা হয়েছে তারা আল্লাহর সঙ্গে আর বান্দার মধ্যে কন্ট্যাক্ট করার জন্য মাঝখানে একটা দালালকে সেট করেছিল। এই দালাল হচ্ছে এইগুলো। মুসলমান বারবার নামাজে বলছে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ আমি তোমার ইবাদত করি, তোমার কাছেই সাহায্য চাই, মাঝখানে কোনো ভায়া মাধ্যম নেই। কিন্তু তারপরে মুসলমানরা এখন ভায়া মাধ্যম ধরেছে কি ধরে নাই? দোয়া করছে। হুজুরের বই লেখা আছে বেদে মারিফত, কিভাবে আপনি মুরাকাবা করবেন। বলছে তুমি কিবলার দিকে মুখ করবে গভীর রাত্রিবেলাতে, তারপর বলবে যে আল্লাহ আমার পীরের দিলের সঙ্গে আমার দিল লাগিয়ে দিলাম। মানে এটা হচ্ছে তাদের মুরাকাবা করার ভাষা, মানে পদ্ধতি, আজীব পদ্ধতি। মানে যে কোনো জায়গায় মাঝখানে একটা দালাল চলে আসছে। কিন্তু ইসলাম প্রথম শিখিয়েছে যে না, মাঝখানে কোনো দালাল আসবে না, বান্দার সঙ্গে আল্লাহ ডাইরেক্ট সম্পর্ক। সহিহ মুসলিম 848 নম্বর হাদিস। আবু হুরায়রার কাছে একজন সাহাবী এসে বলছে, আবু হুরায়রা যখন ইমামের পেছনে থাকবো তখন কি সূরাতুল ফাতিহা পড়বো? একজন পারস্য থেকে একজন সাহাবী এসেছে, ফার্সি, এসে বলছে যখন ইমামের পেছনে থাকবো তখন সূরা ফাতিহা পড়বো। আবু হুরায়রা বলছেন ইকরা বিয়া ফি নাফসিক, হ্যাঁ সে সময় পড়ো, তবে শব্দ করে নয়, ফি নাফসিক, এমন ভাবে পড়ো যখন আওয়াজ হবে না, জিহ্বা নড়বে কিন্তু আওয়াজ হবে না। কেন? নবীকে আমি বলতে শুনেছি, কোন বান্দা যখন সালাতের মধ্যে দাঁড়িয়ে বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ আসমান থেকে জবাব দিয়ে বলে হামিদানি আব্দি, আমার বান্দা আমার প্রশংসা করছে। বান্দার সঙ্গে আল্লাহ ডাইরেক্ট কানেকশন, মাঝখানে কোনো ভাই মাধ্যম নেই। ওয়াইজা ইবাদি আন্নি ফাইনা করিব, আল্লাহ বলছে যখন আমার বান্দা আমাকে ডাকে ফাইনা করিব, আমি তার অতীব নিকটে, ডাকো আমি তোমার ডাকে সাড়া দেব। মাঝখানে কারো প্রয়োজন হয় না। দোয়ার মধ্যে মাঝখানে কাউকে রাখা এটা কোনো মুমিনের কাজ নয়, এটা মুশরিকদের। দোয়া করা এটা হচ্ছে মাধ্যম, কিন্তু আমরা এটা চাইছি। জি হ্যাঁ, যদি জীবিত থাকে। সহিহ বুখারী 1010 নম্বর হাদিস, আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে বর্ণনা পাওয়া যায়, নবী আলাইহিস সালাম তিনি যখন দোয়া করতেন বৃষ্টি প্রার্থনার সময়তে, আব্দুল্লাহ আব্বাস এই হাদিসগুলো যদি পড়া যায়, নেককার পরেজগার ব্যক্তি যে আছে তাকে বলতে পারেন আমার ছেলেটা অসুস্থ, ইমাম সাহেব আপনি আমার ছেলের জন্য দোয়া করেন। এই যে জীবিত আছে, এই যে ওসিলা বা এই যদি দোয়া করে আল্লাহ গ্রহণ করতে পারে। কিন্তু মাঝখানে মুশকিল কুশা এই শব্দগুলো আপনারা খুব বাংলাদেশের মানুষ পরিচিত নয়। যারা সুফি পীর তরিকায় বিশ্বাসী তাদের প্রত্যেকের আকীদা যে বড় পীর আব্দুল কাদের জিলানী তিনি মুশকিল কুশা, মানে দুনিয়ায় যত মুশকিল আছে সবগুলোকে তিনি পরিত্রাণ দেয়, অন্য কেউ দিতে পারে না। মুক্তারে কুল, সমস্ত ক্ষমতার মালিক এই পীর সাহেবগুলো দিয়ে রেখেছে। তাদের আকীদা যতগুলো পীরের তরিকার বই আছে সবগুলোতে এই শব্দগুলো ট্রামগুলো পেয়ে যাবেন। তারা মনে করছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি আমাদেরকে এইসব শিরকি দোয়া থেকে আমাদেরকে বিরত থাকা তৌফিক দান করে, সকলে বলি আমিন। দোয়ার মধ্যে আরেকটা বাড়াবাড়ি আছে, আর নবী এর ভবিষ্যৎবাণী করে গেছে আগে থেকে। সুনান আবু দাউদ উঠিয়ে দেখেন কিতাবুত তাহারাতের 96 নম্বর হাদিস, আল্লাহ নবী বলছেন আমার উম্মত দুটো জিনিস নিয়ে গুলু করবে, বাড়াবাড়ি করবে। এক, আর দোয়া নিয়ে বাড়াবাড়ি করবে। আমি যখন প্রথম আবু দাউদ হাদিসটা পড়লাম যে এই সর্বনাশ, আশ্চর্য, তাই তো আবু দাউদের 96 নবী বলছেন আমার উম্মত দুটো জিনিস নিয়ে গুলু করবে, বাড়াবাড়ি করবে। তার মধ্যে একটা হচ্ছে দোয়া নিয়ে বাড়াবাড়ি করবে। বাড়াবাড়ি হচ্ছে না? হচ্ছে, অনেক রকমের বাড়াবাড়ি আছে। আমি জাস্ট একটা বললাম যেটা শিরকি দোয়া। দুই দেখেন, আরো দেখেন যখন দোয়া করছে, বিশেষ করে ওয়াজ মাহফিলের ময়দানে, হুজুরকে আপনি এসে 200 টাকা দিয়েছেন যে আমার মান নামে দোয়া করে দেন, হুজুর দোয়া করছে অমুকের বেটা দিল এত টাকা দান, আল্লাহ তুমি তাকে জান্নাত দিতে করিও না ভুল, না কি কি যেন বলে, আছে না? কথা বলেন, ওই 200 টাকা দিয়ে একটা মদখোর মাতালকে জান্নাতের দরজা ভেঙে পারলে যে এখনই ঢুকিয়ে দেয়। মানে এমন এমন শব্দ করে, ওই যে আল্লাহ তুমি তাকে জান্নাত দিতে করিও না ভুল। বলেন তবে আল্লাহর ভুল হয়? আল্লাহর ভুল হয়? কিন্তু এই শব্দগুলো বলা হয় কি হয় না? ওই যে দানের পরে যে কবিতাগুলো বলা হয় তার অধিকাংশ আল্লাহকে অপমান করা হয় আর বান্দাকে বড় করা হয়। ভালো করে লক্ষ্য করে দেখবেন, আল্লাহ সিফাতের বিরুদ্ধে চলে যায় কবিতা বলতে গিয়ে, আর যে দান করছে তার মাহাত্ম্য উঁচু করতে গিয়ে। যদি প্রত্যেকটা বিশ্লেষণ করতে হয়
অন্যের সাথে করা যাবে এই শব্দগুলো প্রত্যেকটা নিয়ে আসেন। দেখেন বান্দাকে উঁচু করছে আর আল্লাহকে মানে বোঝাচ্ছে যে আল্লাহ হয়তো ভুল করে, আল্লাহ হয়তো কবুল করে না, আল্লাহ হয়তো ঠকাতে পারে। এই কথাও বলে যে আল্লাহ তুমি দিও না তার দানে 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 দিও না কো ফাঁকি, এই শব্দ আছে। বলে কি বলে না কথা বলেন, আল্লাহ ফাঁকি দেয়, আল্লাহ বান্দার সঙ্গে ফাঁকি দেয়। কিন্তু এই কথাগুলো বলছে দোয়া নিয়ে বাড়াবাড়ি। দোয়ার মধ্যে দেখবেন দোয়া করছে ছন্দ মিলিয়ে, আছে না নাই? দোয়া ছন্দ মিলিয়ে করছে কি করছে না? দোয়া ছন্দ মিলিয়ে করছে। সে বুখারী মুসলিম স্পষ্ট হাদিস, ছন্দ মিলিয়ে দোয়া করা একদমই জায়েজ নয়। নবীর স্পষ্ট মারফু হাদিস থেকে প্রমাণিত, ছন্দ মিলিয়ে দোয়া করা এটা মুশরিকদের কাজ, এইভাবে দোয়া করা যায় না। কিন্তু আমরা তারপরে করছি দোয়াতে 1 ডজন কমপক্ষে বাড়াবাড়ি আছে, শিরকি বাক্য আছে, বিভিন্ন রকমের দোয়ার মধ্যে আমরা সীমা লঙ্ঘন করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দোয়াই বাড়াবাড়ি থেকে আমাদেরকে পরিত্রাণ দান করে, সকলে বলি আমিন। কিন্তু মানুষ তো আমরা আবেগী মানুষ। হুজুর আপনি যাই বলেন না কেন, নামাজ শেষে যদি ওইভাবে মুনাজাত না হয় না, কেমন ভালো যেন লাগে না। নামাজ পড়লাম, 1 সপ্তাহ নামাজ পড়িনি, শুক্রবারে তো আমি আসি, সময় পাই না, শুক্রবারে আসি। আগে দেখতাম মসজিদ ইমাম সাহেব কত সুন্দর কাটি করে দোয়া করতো, ভালো লাগতো। আর এখন কি সব নতুন ডিজিটাল হুজুর আসলো, দোয়াই তুলে দিল। কেন? ওই যে হাত তুলে সবাই মিলে এখন আমরা কাদাকাটি করে দোয়া করি না, বা তাদের ভাষাতে মুনাজাত করি না, তার জন্য এখন আমরা দোয়া তুলে দিয়েছি। উনি বুঝলেই না যে আসলে দোয়া পৃথিবীর কোনো মানুষ তুলেনি। আমরা যেটা করেছি দোয়া করার কিছু পদ্ধতি তুলে দিয়েছি। কেন? তুমি বাড়াবাড়ি করেছো, আমরা তুলে দিয়েছি। আর আমরা মনে করি যে দোয়া মানে কি? দোয়া মানেই তো হাত তুলেই করতে হবে। আরে দোয়া করব যদি হাত না তুলি, এটা কেমন দোয়া হলো বাপু? দোয়া করবো হাত তুলবো না, এটা হয় নাকি? আরে হাত না তুলে দোয়া হয় নাকি? মানুষের মধ্যে এটা ঢুকে আছে। কিন্তু আমরা বুঝলাম না যে দোয়া মানে যে হাত তোলা, এমনটা নয়। অনেক আবেগ দিয়ে বলছে, আরে আল্লাহর কাছে তো চেয়েছি, দুর্গার কাছে তো চাইনি আমরা, তাহলে হাদিস আমরা দরগার কাছে চাই না, আমরা তো আল্লাহর কাছে চেয়েছি, 2 হাত তুলে চেয়েছি, পা তো আর তুলিনি। তো কেন নিষেধ করছে? আসলে দোয়া করার 3টে পদ্ধতি আছে। কয়টা পদ্ধতি? 3টে পদ্ধতি। কিছু কিছু দোয়া আছে যে আপনি নিজেই জিহ্বা নড়িয়ে নড়িয়ে পড়বেন, শব্দ করারও দরকার নেই, দোয়া হয়ে যাবে। এই জন্য ইমামকে ডাকারও দরকার নেই, জামাতে শামিল হওয়ার প্রয়োজন নেই। যেমন মসজিদে ঢুকলাম আজকে আমরা সবাই, আমরা কি ইমাম সাহেবের জন্য অপেক্ষা করেছি? কথা বলেন, অপেক্ষা করেছি? বা আমরা কি কেউ হাত তুলে দোয়া করেছি? বা সবাই মিলে লাইন দিয়ে জামাতবদ্ধভাবে দোয়া করেছি? তো এটাই তো দোয়া। কেন হাত তুললেন না? আচ্ছা, যখন মসজিদ থেকে বের হয়ে চলে যাব, ওই সময় থেকে হাত তুলে দোয়া করে করে বের হন কেন? মসজিদ থেকে বের হওয়ার দোয়া আছে না? আছে তো। ইমাম কি গিয়ে আগে রাস্তাতে দাঁড়িয়ে থাকে যে আপনার সবাই লাইন দিয়ে দাঁড়ান, এখন আমি মসজিদ বের হওয়ার দোয়াটাকে পড়বো? কি এমন কিছু বলে? কেউ তো বলে না। তার মানে বোঝা গেল যে আপনি অনেক দোয়া করেন, যেখানে হাতও তুলেন না, ইমামের অপেক্ষাও করেন না, আর সম্মিলিত হওয়ার করার চেষ্টাও করেন না। জাস্ট অনুচ্চ স্বরে জিহ্বা নড়িয়ে নড়িয়ে বলছেন, আপনার দোয়া হয়ে যাচ্ছে। আচ্ছা, বাথরুম করে ঢোকার সময় দোয়া আছে না? হাত তুলে করেন, ইমামকে ডাকেন, কেন এই দোয়াটা পছন্দ হলো না? আপনি মনে করছেন দোয়া মানে যে হাত তুলে? তো বাথরুম করে ঢোকার সময় তো দোয়া আছে। বাথরুম থেকে বের হওয়ার সময় দোয়া আছে না? আছে। বাড়ি থেকে বের হওয়ার দোয়া আছে না? আছে। কে হাত তুলে? কে ইমামকে ডাকে? যখন বাজারে প্রবেশ করছেন দোয়া আছে না নাই? তখনও আছে। পোশাক পরার দোয়া আছে, জুতো পরার দোয়া আছে, যানবাহনে ওঠার দোয়া আছে, আয়নাতে মুখ দেখার দোয়া আছে, কয়েক হাজার এই ধরনের দোয়া আছে, যেটা কেউ একজন হাত তুলেনি। তো এই দোয়াগুলো কবুল হবে না। দোয়া করার কিছু কিছু পদ্ধতি আছে, জাস্ট জিহ্বা নড়ে নড়ে করবেন, উচ্চারণ করবেন, দোয়া হয়ে যাবে। এর জন্য হাত তোলার দরকার নেই, ইমামকে ডাকারও প্রয়োজন নেই। তার মধ্যে এই দোয়াগুলো যেমন ফরজ নামাজের শেষে, জানাজার শেষে, ঈদের নামাজের শেষে, বিবাহ মজলিসের শেষে, কোনো ইসলামী আলোচনার সভার শেষে, এইগুলো হচ্ছে শুধু জাস্ট জিহ্বা নড়িয়ে নড়িয়ে পড়বেন, দোয়া হয়ে যাবে। আল্লাহ নবী কি তিনি জুমার খুতবা দেননি? তিনি কি বিদায় হজ্জের ভাষণ দেন নাই? তিনি কি ওয়াজ নসিহত করেন নাই? তিনিও তো করেছেন। একবার মুসলমান জানার চেষ্টা করলো না যে আমার নবী যখন আলোচনা শেষ করতেন সে সময় কোন দোয়াটা পড়তেন?
এটা আমরা কখনো খুঁজে দেখারই চেষ্টা করলাম না। নবী তো প্রত্যেক জুমাতে খুতবা দিয়েছে, নবী তো সাহাবীদেরকে অনেক নসিহত করেছে, বিদায় হজ্জের ভাষণ দিয়েছে, মৃত্যু 83 দিন আগে তিনি বিদায় হজ্জের বিখ্যাত ভাষণ দিয়েছে। তো তিনি কিভাবে যে খুতবাটা দিলেন, কিভাবে তিনি যে মানুষকে নসিহত করলেন, কিভাবে তার এই আলোচনা তথা খুতবা তিনি শেষ করলেন, এটা আমরা দেখার চেষ্টা করলাম না। নিজের মতো আমরা এগুলোকে বানিয়ে নিলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি আমাদের প্রত্যেককে সুন্নাহ মোতাবেক দোয়া করার তৌফিক দান করো, সকলে পড়ি আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। সম্মানিত উপস্থিতি, আমরা আলোচনা করছিলাম দোয়া নিয়ে বাড়াবাড়ি। দোয়ার মধ্যে সবচেয়ে বাড়াবাড়ি আমরা যেটা করে থাকি আরেকটা, যে দোয়া আমাদের যে জন্য কবুল হয় না। দোয়া করতে নিয়ে আমরা মারামারি করছি সবাই, যে দোয়া করতে হবে, কিন্তু দোয়া কিভাবে করবে যে আল্লাহ কবুল করেন এটা আমাদের অনেকে জানা নেই। আল্লাহ নবী আলাইহিস সালাম তিনি বলছেন, কোন বান্দা যখন দোয়া করবে, দোয়া করার সময় প্রথমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হামদ, আপনি দোয়া করবেন, আল্লাহর প্রশংসায় গীত বন্দনা এগুলো বলতে হবে। কিভাবে করবেন? আল্লাহর প্রশংসনীয় কিছু কথা বলতে হবে। যদি কিছু না জানেন, সূরাতুল ফাতিহার প্রথম 2-3 আয়াত পড়ে দেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এটুক পড়েন। এটা হচ্ছে আল্লাহর প্রশংসা আছে এখানে। প্রথমে আল্লাহর প্রশংসা। আল্লাহ নবী বলছেন, যে দোয়ার মধ্যে নবীর প্রতি মানে আমার প্রতি দুরূদ পড়া হয় না, ওই দোয়া আল্লাহ আসমান আর জমিনের মধ্যবর্তী জায়গাতে ঝুলিয়ে রেখে দেন। আপনি দোয়া করছেন, কিভাবে করছেন? দোয়া নিয়ে তো মারামারি করছেন। নামাজ শেষ সালাম ফিরিয়ে আগে মাথায় হাত দিচ্ছেন, কি যে কি মানে বললো। মাথায় মানুষ কখন হাত দেয় বলেন তো ভাইজান? বিপদে পড়লে, মানে নামাজ শেষ করেছে, বিপদে পড়ে গেছে, যে নামাজ হলো তো, মানে ও নিজের টেনশনে আছে, মানে নামাজ হয়নি। কারণ হুজুর জানে যে নামাজ পড়িয়েছি ঝড়ের গতিতে, এই নামাজ আল্লাহ কবুল করবে না। ও যে মাথায় হাত দিয়ে বসে আছে। এরপর শুরু হয়ে গেল, মানে টুক করে কার কি হয়েছে কি হয় নাই, হাত তুলে তো রব্বানা যালামনা আনফুসানা শুরু করে দিল ঝড়ের গতিতে, মানে কিছুই না। আল্লাহর প্রশংসা নাই, নবীর প্রতি দুরূদ নাই। তো আপনি যদি সারা জীবন যদি এইভাবে দোয়া করেন, দোয়া কবুল হবে? হুজুরে বলছে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও, বাংলা আল্লাহ, মানে আপনার হুজুর বলছে, মানে এই হুজুরকে বলছেন, ইনি হয়তো বলেন না, মানে যারা করছে তাকে বলছে, যে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও, আল্লাহ তুমি আমাকে দুনিয়া দাও। মানে হুজুরে মনে মনে আছে যে একটা গাড়ি নিতেই হবে, মানে এই মসজিদে বারবার আসছি হচ্ছে না, একটা গাড়ি দরকার আছে। তো মনে মনে দোয়া করছে রব্বানা আতিনা ফিদ দুনিয়া, আল্লাহ তুমি দুনিয়া দাও, গাড়ি দাও, বাড়ি দাও, ভালো বউ দাও, সব চাচ্ছে। আর মুসল্লি আমরা বলছি আল্লাহ তাই, হুজুরকে তাই দাও, আমিন। আমরা বলে দিলাম হুজুর যা চাই আল্লাহ সব দাও, বাড়ি গাড়ি দেখছে, হুজুর 2 নম্বর বিয়ে করতে যাচ্ছে, আল্লাহ তাও দাও, সব দাও, হুজুর যা চাইছে সব দাও, দুনিয়া দাও, আখিরাত দাও। হুজুর দোয়া করছে রব্বানা যালামনা আনফুসানা, আল্লাহ আমি অনেক গুনাহ করেছি, অনেক পাপ করেছি, মানে মনে মনে সত্যি তো গুনাহ করেছি, পাপ করেছি, জুলুম করেছি। হুজুর বলছে রব্বানা যালামনা আনফুসানা, আল্লাহ আমি অনেক গুনাহ করেছি, পাপ করেছি, জুলুম করেছি। আর আপনার বলছে হুজুর ঠিকই বলছে, হুজুর পাপী, অনেক বড় পাপী, আল্লাহ তুমি ক্ষমা করো। মানে এগুলো সাধারণত মুক্তাসার আপনাকে বললাম যে দোয়া করার মধ্যে যে আমরা যে কি যে বলছি আমরা নিজেরাও জানি না, কি যে চাচ্ছি আমরা নিজেরাও জানি না। দোয়া যখন করবেন প্রথমে আল্লাহর হামদ হবে, কমপক্ষে সূরা ফাতিহার 2-3টা আয়াত আগে পড়েন, আল্লাহর প্রশংসা করেন, দোয়া করার সময় নেন। ওই ঝড়ের গতিতে হাত তুলে মুখটুক মুছে আপনি নামাজে দাঁড়িয়ে গেলেন, এই দ্রুত কোনো দোয়া আল্লাহ কবুল করবে না। নবী বলেছেন, যে ব্যক্তি দোয়াতে দ্রুত অতিরিক্ত দ্রুত কাজ করে তার দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবেন না। দোয়াতে ধীর স্থিরতা বজায় রাখতে হবে। মুমিন যখন ইবাদত করবে সেই ইবাদত ধীর স্থিরতা যেন থাকে। এই যে প্রথম আল্লাহর হাম, যে কোনো প্রশংসা বাক্য আগে আপনি বলতে থাকেন, তারপর নবীর প্রতি দুরূদ পড়েন, এরপর নিজের জন্য চান, নিজের পরিবারের জন্য চান, প্রতিবেশীর জন্য চান, গোটা বিশ্বের মুসলিমদের জন্য চান। এই যে দোয়া করার সিস্টেম, যখন আপনি দোয়া শেষ করবেন আবার আল্লাহর প্রশংসা দিয়ে আপনি দোয়াকে শেষ করবেন। এখন বলেন তো কতজন এইভাবে করি? দোয়া করা নিয়ে তো মারামারি করছি। কতদিন আল্লাহ প্রশংসা করেছেন দোয়ার মধ্যে হাত তুলে, তারপর নবীর প্রতি দুরূদ পড়েছেন, এরপর ধীর স্থির ভাবে আপনি চেয়েছেন নিজের জন্য, পরিবারের জন্য, আত্মীয় স্বজনের জন্য, তারপর গোটা বিশ্বের মুসলিমদের জন্য কতদিন চাওয়া হয়েছে। আবার শেষ করছেন আল্লাহর হাম দিয়ে, প্রশংসা দিয়ে। কবে আপনি শেষ করেছেন? আমরা করি নাই, বিধায় দোয়া আল্লাহ কবুল করবেন না। আল্লাহ নবী বলছেন
সহিহ বুখারী, সুনান আবু দাউদ, হাদিস নাম্বার 1203। আল্লাহ ওই দোয়াকে কবুল করে না যে দোয়া কোন বান্দা যদি আত্মীয় সম্পর্ক ছিন্ন করে দেয়, আল্লাহ ওই ব্যক্তির দোয়া কবুল করবেন না। কোন পাপ কর্মে লিপ্ত হওয়ার জন্য যে দোয়া করেন, আল্লাহ ওই দোয়াটা কবুল করবেন না। কথা বুঝতে পারছেন? যদি হারাম উপার্জন করে আসেন, হারাম খেয়ে এসেছেন, রাত্রিবেলাতে খেয়েছিলেন মদ, এখনো পেটে আছে, ভেগুর তুললে মদের গন্ধ বের হবে, আপনি যখন দোয়া করেন, আল্লাহ আপনার দোয়া কবুল করবে? দোয়া কবুল করবেন না। আল্লাহ নবী বলছেন দোয়া করার সময়তে অতিরিক্ত দ্রুত তাড়াতাড়ি এই কাজ যেন না করা হয়। আল্লাহ নবী বলছেন যে একজন সাহাবী, আবু হুরায়রা থেকে রিওয়ায়াত বর্ণনা আছে, সহিহ মুসলিমের হাদিস, যে একজন ব্যক্তি মসজিদে সালাত আদায় করছেন, সে দ্রুত দোয়া করে উঠে চলে যাচ্ছে। আল্লাহ নবী তাকে ডেকে বলছে, তুমি এত দ্রুত করলে কেন? দোয়া করার সময় এইভাবে দোয়া করতে হয়। দোয়া করার সময় কখনো এইভাবে বলা যাবে না আল্লাহকে যে আল্লাহ যদি তুমি চাও আমাকে ক্ষমা করো, যদি তুমি চাও আমাকে দয়া করো, এই শব্দ দোয়ার মধ্যে বলা যাবে না। যদি তুমি চাও মানে আপনি আল্লাহকে বাধ্য করতে চাচ্ছেন, এইভাবে নয়। আল্লাহকে বলতে হবে আল্লাহর সুন্দর নাম নিয়ে, আর রহমান, আল্লাহ তুমি অসীম করুণাময়, পরম দয়ালু, তুমি ক্ষমাশীল, তুমি গাফর রাহিম, তুমি ক্ষমা করতে পছন্দ করো, তুমি আমাকে ক্ষমা করো, আমি গুনাহগার আল্লাহ, আমি তোমার নিকৃষ্ট বান্দা, আমি গুনাহগার পাপিষ্ঠ, তুমি রহমান, তুমি ক্ষমা করো। আল্লাহ আমার ছেলেটা অসুস্থ, তুমি আশ-শাফি, তুমি সুস্থতা দানকারী, আমার ছেলেকে সুস্থতা দান করো। আল্লাহ আমার বেচাকেরি তেমন চলছে না, আমার 24 বছর বয়স হয়ে গেল, এখনো কোনো উপার্জন করতে পারি না, তুমি আর-রাজ্জাক, তুমি রিজিক দাতা, তুমি আমাকে হালাল উপার্জন দিয়ে পূর্ণতা দান করো। এটা হচ্ছে দোয়ার ভাষা। মানে যখন দোয়া করবেন, যা চাইবেন, আল্লাহর সুন্দর নামগুলোকে ওসিলা বানাতে পারবেন। কথা বুঝতে পারলেন না ভাইজান? একটা কোনো কেচে ফেসে গেছেন, আপনার জমি, আপনার ল্যান্ড কে দখল করে বসে আছে, অনর্থক ভাবে হাইকোর্টে চলে গেছে বিচার, কি করবেন? আল্লাহ কাছে চান, আল্লাহকে বলেন যে আল্লাহ তুমি আল হাকিম, তুমি শ্রেষ্ঠ বিচারক, আমি একটা মিথ্যা কেচে ফেসে গেছি, তুমি আল হাকিম, তুমি শ্রেষ্ঠ বিচারক, তুমি সঠিক বিচার করো। এটা আল্লাহর কাছে চাইতে হবে। 10 তলা বিল্ডিং থেকে ছেলেটা আপনার পড়ে গেছে, খবর পেয়েছেন যে ছেলে 10 তলা বিল্ডিং থেকে পড়ে গেছে, আপনি ছুটছেন ছেলেকে বাঁচাতে, যাই ছেলেটা আমার অসুস্থ হয়ে গেছে, পাপ ভেঙে গেছে, ইয়ে হয়েছে, ভাবছেন, কান্নাকাটি করতে করতে চলে যাচ্ছে। জি না, কি করবেন? প্রথমে যখন শুনবেন কোনো দুর্ঘটনার কথা, সঙ্গে সঙ্গে অজু করে 2 রাকাত নামাজ পড়ে না, আল্লাহকে বলেন আল্লাহ শুনলাম আমার ছেলে 10 তলা বিল্ডিং থেকে পড়ে গেছে, তুমি হেফাজতকারী, তুমি আমার ছেলেকে সুস্থতা দান করো, হেফাজত করো। ডাইরেক্ট আল্লাহকে আগে বলেন। আল্লাহকে বলার পরেই তারপরে বাড়িতে কি টাকা পয়সা কি আছে তারপরে নিয়ে আপনি সেটা নিয়ে রওনা দিন। আগে যিনি এই পরিস্থিতি তৈরি করেছেন তার সঙ্গে কথা বলেন। নচেত কোথায় আপনি চলছেন? ডাক্তারের কাছে। ডাক্তার ফিরিয়ে দিতে পারবে? ডাক্তার ফেরানোর ক্ষমতা নেই। তাই আমাদের এই জায়গাতে আমাদের অনেকগুলো ত্রুটি আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ত্রুটি মুক্তভাবে দোয়া করার তুমি তৌফিক দান করে, সকলে পড়ি আমিন। আল্লাহ এই জুমার মসজিদে যারা আজকে উপস্থিত এবং যারা আমাদের এই আওয়াজ শুনতে পাচ্ছেন, তাদের মধ্যে কেউ যদি অসুস্থ থাকে, তুমি আশ-শাফি, তুমি সুস্থতা দানকারী, আমাদের প্রত্যেককে তুমি সুস্থতা দান করো, সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের মধ্যে যারা এখনো হালাল উপার্জন করতে